বিজেপি কোনোদিনই ওয়েস্ট বেঙ্গল আসতে পারবে না এবং টিএমসি আবার থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য এবার চেয়ারে বসবে আবারও। আমাদের সাথে আছেন শ্রী প্রদীপ ঘোষ মহাশয়। ইনি হচ্ছেন রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। স্যার, ওয়েলকাম টু রাষ্ট্রীয় প্রসার। স্যার, কয়েকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব আজকে। আচ্ছা দাদা, আমাদের যে উন্নয়নের পচালি, যেটার গৌরবশালী 15 বছর হয়েছে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমাদের 15 বছর ধরে যে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছে এবং এখনো যেভাবে কাজ করে দিচ্ছেন, পাড়ায় সমাধান, প্রতিটা বুথে বুথে 10 লাখ টাকা করে দিয়েছে, সেই সব দিয়ে রাস্তা হচ্ছে, লাইট লাগাচ্ছে, এগুলো হচ্ছে। এবং এছাড়া আমাদের যে জন্ম থেকে মৃত্যু অবধি যেটা লাগে সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব দিয়েছে। যেরকম দিয়েছে ধরুন, পথশ্রী থেকে শুরু করে আমাদের রাস্তাঘাটের জন্য পথশ্রী দিয়েছে আমাদের ব্লকে, এবং সব জায়গায় রাস্তা হচ্ছে। এবং আমাদের যেরকম কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো মুখ্যমন্ত্রী দিচ্ছে, সবুজ সাথী, সাইকেল, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে দিদি, প্রায় 85 থেকে 90টা। আজ সৌজন্য সাক্ষাতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাষ্ট্রীয় প্রসারের ন্যাশনাল মিডিয়া টিম। নদিয়া রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাধিপতি প্রদীপ ঘোষের সঙ্গে দেখা করলেন প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালী নিয়ে হয় বিস্তারিত আলোচনা। রাস্তা, জল, স্বাস্থ্য, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরেন সভাধিপতি। চলুন সরাসরি তার মুখ থেকেই শুনে নেওয়া যাক উন্নয়নের বার্তা। হচ্ছে যুবশ্রী প্রকল্পকে নিয়ে মার্কেটে হচ্ছে খুব একটা এক্সাইটমেন্ট এসে গিয়েছে। যুব সমাজ হচ্ছে খুবই এক্সাইটেড। এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, যুবশ্রী যেটা হচ্ছে সেটা আগামীকাল থেকে রবিবার আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। কালকে আমাদের এখানে 7 থেকে 800 ফর্ম জমা পড়েছে। আজকে প্রচুর লোক এসেছে, তাদেরও কিন্তু জমা পড়ছে সব। যেসব ছেলে মেয়েরা আছে তারা আসছে, তারা তাদের মতন ফর্ম ফিল আপ করে নিয়ে জমা দিচ্ছে। সুষ্ঠুভাবে আমাদের এখানে সব প্রোগ্রামগুলো চলছে এখনো। এই প্রোগ্রামটা, এই ফর্ম ফিল আপ আর ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামটা কতদিন চলবে আর কিভাবে আপনারা এটাকে ট্যাকেল করবেন? কিভাবে যে ইউথ আছে, ইউথ সমাজ, তারা এর লাভটা পাবে? দেখুন, 26 তারিখ অবধি এই প্রোগ্রামের ডেট আছে। ফর্ম ফিল আপ করে নিয়ে জমা দিচ্ছে। সুষ্ঠুভাবে আমাদের এখানে সব প্রোগ্রামগুলো চলছে এখনো। এই প্রোগ্রামটা, এই ফর্ম ফিল আপ আর ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামটা কতদিন চলবে আর কিভাবে আপনারা এটাকে ট্যাকেল করবেন? কিভাবে যে ইউথ আছে, ইউথ সমাজ, তারা এর লাভটা পাবে? দেখুন, 26 তারিখ অবধি এই প্রোগ্রামের ডেট আছে। তারপরেও যদি মুখ্যমন্ত্রী যদি বাড়িয়ে দেয় তাহলে আরেকটু ভালো হয়। যদি সকলের আমাদের এই ব্লকে ধরে নিন 30 থেকে 35 হাজার ফর্ম জমা পড়বে, সেটা আজকে আমাদের কাল থেকে শুরু হয়েছে, 26 তারিখে শেষ হবে। এই সব যুব ছেলে মেয়েরা যারা মাধ্যমিক পাস করে তারা বাড়িতে বসে আছে, চাকরি বাকরি পাচ্ছে না, তাদের জন্য হেল্প করার জন্য মুখ্যমন্ত্রী এটা প্রোগ্রামটা করেছে। আমার দাদা, এই যে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, বিরোধী দল বলছে যুবশ্রী হচ্ছে একটা পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল গেম। এটা নিয়ে আপনার কি বক্তব্য? হোয়াট ইউ ওয়ান্ট টু সে? দেখুন, বিজেপি যে কথাগুলো বলেন তাদের কথার কোনো দাম নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন 21 সালে ভোটের সময় বলে দিয়েছিলেন, আমি চেয়ারে বসলে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করে দেবো, দিদি যে কথা দিয়েছিলেন সেই কথাটা রেখেছেন। এবং যখন যেটা কথা বলে সেই কথাগুলো কিন্তু দিদি সবকিছু বলেন। দাদা, আমার শেষ প্রশ্ন হচ্ছে আজকের, বিজেপি খুব বড় গলায় বলছে আব কি বার বিজেপি কি সরকার, আব কি বার বিজেপি কি সরকার। ওরা খুবই কনফিডেন্ট, খুব বড় গলায় বলছে। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? আর টিএমসি এটা নিয়ে কতটা প্রস্তুত? দেখুন, বিজেপির যে সংগঠন সে সংগঠন নেই। টিএমসির যে সংগঠন আছে তার পাশে দাঁড়াতে পারবে না এরা কোনোদিনই। এরা যখন যেটা বলে, এর আগেও বলেছিল আমরা 250 বিধানসভা জিতবো, সেই জেতার কথা বলে তারা কটা ভোট পেয়েছে, কতগুলো বুথ পেয়েছে। আগে যেটা ছিল তার থেকেও কমে গিয়েছে। লোকসভা ভোটে তারাও হেরেছে, 8টা বুথ পেয়েছে তারা 8টা এমপিকে দাঁড় করাতে পেরেছে, আমাদের 29টা এমপি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।